হ্যালো ফ্রেন্ডস, শুভ মহাষষ্ঠী সকলকে। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আপনাদের সকলকে শুভ মহাষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, ছোট্ট ব্লগ। তো এটা ছিল আমার মেয়ের, ওর পাপার এবং আমার লুক। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বেরিয়ে পড়েছিলাম আমাদের পাশেই একটা ঠাকুর দেখতে, একদম পাশেই। এটা আমাদের মণিকুলালা গভর্নমেন্ট স্কুলে হয়, প্রত্যেক বছর এখানে পুজো হয়। আমি দেখেছি, প্রত্যেক বছরই প্রায় দেখেছি। আগের বছর এখানে ছিলাম না, তাই আগের বছরটা দেখতে পারিনি। তো এটা ছিল আমার মেয়ের প্রথম বছর দুর্গা পুজো দেখা। তো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম ও খুব আনন্দ পাবে, বাট ও সাউন্ড এবং লোকজন দেখে ভীষণই কান্নাকাটি করছে, একদম থাকছে না। দিয়ে কি করা যাবে, ওকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। একটু ভালো করে দেখবো, চারিদিক ঘুরে দেখবো, কিছু একদম করতে দেয়নি। ওখান থেকে ঠাকুর দেখে একটু প্রণাম করে তারপর আমরা বেরিয়েছিলাম। ওর বাবা বলছে একটু চারপাশটা দেখে নিই ঘুরে ঘুরে। দিয়ে ওর পাপা ওই চারপাশটা দোকানপত্র সব ঘুরে ঘুরে দেখছিল, কী কী খাওয়ার দোকান বসেছে, পুরো ভেজ এখানে বসে। তারপর দিয়ে দেখার পর ওখান থেকে চলে এসেছিলাম আমরা সেকেন্ড প্যান্ডেল দেখতে, হোয়াইট ফিল্ডে। বাট এখানে এসে যে এত বড় একটা প্রবলেম ফেস করবো সেটা ভাবতে পারিনি। প্রথমে তো খুব সুন্দরভাবে পুরো মেলাটা ঘুরছিলাম। এখানে বিশাল বড় জায়গা, বিশাল বড় মাঠের মধ্যে হচ্ছিলো, প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান, সব রকমই দোকান, খাওয়ার থেকে শুরু করে সাজগোজ দিয়ে যা সব দোকানপত্র বসেছে। সামনেই ওর পাশেই মানে প্যান্ডেলের পাশেই প্রোগ্রাম হচ্ছে, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচ গান এটা ওটা করছে। তো তারপরে প্রবলেমটা যেটা হচ্ছে, মেয়ে খুব কান্নাকাটি করছিল। আমরা তো ঠাকুরের কাছে যখন গিয়েছিলাম দেখতে, ও তো এত ভিড়, অত সাউন্ডের জন্য খুব কান্নাকাটি করছিল। তো ওর পাপা কী করেছে, ওকে ভোলানোর জন্য গাড়ির চাবিটা হাতে দিয়ে দিয়েছিল। দিয়ে ওর পাপা ভুলে গেছিলো গাড়ির চাবি নেওয়ার জন্য। তারপরে মেয়ে কী করেছে, সে তো গাড়ির চাবিটা পুরো হারিয়ে দিয়েছে। যখন ফেরার সময় গাড়ির চাবি খুঁজে পায়নি। তারপর একটা আশেপাশ থেকে, একটা গ্যারেজ থেকে একটা লোককে ডেকে নিয়ে এসেছিলো, ভেবেছিলো যে সারানো হয়ে যাবে, বাট হলো না। দিয়ে ওর পাপা বলে তোমরা ক্যাব করে চলে যাও। দিয়ে আমি মেয়েকে নিয়ে ক্যাবে করে বাড়ি ফিরলাম। তো ও বলছে যে ওর দেরি হবে, ঠিক আছে ও দেরি করে সারিয়ে ফিরবে। বাট ও আবার কিছুক্ষণ পর ফোন করে বলছে যে সারানো হবে না, আমি ফিরে যাচ্ছি। দিয়ে ও ক্যাব একটা বুক করে চলে এসছে। ঠিক আছে, এইভাবেই কাটলো আমাদের দিন।